আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চীন থেকে ক্রয় করা দুটি যুদ্ধজাহাজ টাইপ 053H3 দেশে এসে পৌঁছেছে। জাহাজ দুটি গণচীনের সাংহাই বন্দর হতে যাত্রা শুরু করে 22 दिन। अस्सलाम वालेकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो होने वाली है। दो चीन की नई जो फ्रीगेट्स है उनके आने से बांग्लादेश की नेवी की जो पावर है उसमें कितना ज्यादा इजाफा हुआ है और ये कितनी ज्यादा पावरफुल किस्म की फ्रीगेट्स है न्यू। आज की वीडियो का यही टॉपिक है। विदाउट वेस्टिंग टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চীন থেকে ক্রয় করা দুটি যুদ্ধজাহাজ টাইপ 053H3 দেশে এসে পৌঁছেছে। জাহাজ দুটি গণচীনের সাংহাই বন্দর হতে যাত্রা শুরু করে 22 दिन আর প্রায় 8000 কিলোমিটার সমুদ্রপথ অতিক্রম করে বাংলাদেশের মোংলা নৌঘাটিতে পৌঁছায়। জাহাজ দুটি হলো মিসাইল ফ্রিগেট বানৌজা ওমর ফারুক F-16 এবং বানৌজা আবু উবাইদা F-19। জাহাজ দুটি চীনের তৈরি টাইপ 053H3 জিয়ানজুই ক্লাস গাইডেড মিসাইল ফ্রিগেট। উল্লেখ্য ব্যাপারে যে নৌবাহিনীর জন্য আরও দুটি টাইপ 053H3 ফ্রিগেট এই মুহূর্তে চীনের নৌঘাটিতে রিফারবিশমেন্ট করা হচ্ছে, যা 2021 সালে নৌবহরে যুক্ত হবে। এই ভিডিওতে নৌবাহিনীর দুটি টাইপ 053H3 এর প্রযুক্তি, এর যুদ্ধ সরঞ্জামাদি এবং অপারেশনাল সক্ষমতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। টাইপ 053H3 বা জিয়ানজুই 2G ক্লাস হলো চায়নার অন্যতম গাইডেড মিসাইল ফ্রিগেট। চীন ছাড়া খুব অল্প কয়েকটি দেশের নেভি এই জাহাজ ব্যবহার করে থাকে। মূলত টাইপ 053 ডেভেলপমেন্ট করা হয় সোভিয়েত ইউনিয়নের রিগা ক্লাস ফ্রিগেট থেকেই। আর টাইপ 053 এর উন্নত ভার্সন হলো টাইপ 053H3। এটি সার্ভিসে আসে 1990 থেকে 2000 সালে। এ পর্যন্ত টাইপ 053H3 টাইপের 10টি জাহাজ তৈরি করা হয়, যার সবগুলো এখন সার্ভিসে রয়েছে। পরবর্তীতে এর উপর ভিত্তি করেই টাইপ 54 এ তৈরি করা হয়। 1980 সালে পিপুলস লিবারেশন আর্মি নেভি সাংহাই হুংডং শিপইয়ার্ডকে তাদের টাইপ 053 কে এয়ার ডিফেন্স ফ্রিগেটের রিপ্লেসমেন্ট চায় এবং সে কারণেই প্রজেক্ট 055 এর অধীনে এই ফ্রিগেটগুলো ডেভেলপমেন্ট করা হয়। আধুনিক এই যুদ্ধজাহাজ দুটির প্রতিটির দৈর্ঘ্য 112 মিটার এবং প্রস্থে 12.4 মিটার, যা ঘন্টায় সর্বোচ্চ 24 নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। প্রতিটি জাহাজ বিভিন্ন আধুনিক যুদ্ধ সরঞ্জামে সুসজ্জিত। জাহাজ দুটিতে রয়েছে আধুনিক প্রযুক্তি সম্পন্ন কামান, ভূমি থেকে আকাশে এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক সার্ভেইলেন্স রাডার, ফায়ার কন্ট্রোল সিস্টেম, সাবমেরিন বিধ্বংসী রকেট, রেডার জ্যামিং সিস্টেম সহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জামাদি। সার্বিকভাবে শত্রু বিমান, জাহাজ এবং স্থাপনায় আঘাত হানার জন্য পূর্ণ সক্ষমতা রয়েছে এই দুটি জাহাজের। এছাড়াও হেলিকপ্টার অবতরণ এবং উড্ডয়নের জন্য ডেক ল্যান্ডিং সহ জাহাজে রয়েছে সমুদ্রে উদ্ধার তৎপরতা, সন্ত্রাস ও জলদস্যু দমন এবং চোরাচালান বিরোধী নানাবিধ অপারেশন পরিচালনার সক্ষমতা। জাহাজ দুটি দেশের জলসীমার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দুর্যোগকালীন জরুরি উদ্ধার, ত্রাণ তৎপরতা, জলদস্যু দমন সহ বর্তমানে সরকারের ব্লু ইকোনমির বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর আশার বাণী হলো বাংলাদেশ এর চেয়েও উন্নত ফ্রিগেট দেশে বানাতে যাচ্ছে, তবে তা প্রস্তুত হয়ে সার্ভিসে আসতে সময় লাগবে। নতুন এই যুদ্ধজাহাজ দুটি নৌবহরে অন্তর্ভুক্তির মাধ্যমে নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। চীনের সাংহাইয়ের সেনজিয়া শিপইয়ার্ড গত 18 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে জাহাজ দুটি বাংলাদেশ নৌবাহিনীর নিকট হস্তান্তর করেন। গত 23 ডিসেম্বর জাহাজ দুটি গণচীনের সাংহাই বন্দর হতে যাত্রা শুরু করে প্রায় 8000 কিলোমিটার সমুদ্রপথ অতিক্রম করে বাংলাদেশের মোংলা নৌঘাটিতে পৌঁছায়। যাত্রাপথে মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশে যাত্রা বিরতি করে দেশগুলোর নৌবাহিনী এবং অন্যান্য সামরিক বেসামরিক পদস্থ কর্মকর্তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ওমর ফারুক এবং আবু উবাইদার কর্মকর্তা ও নাবিকগণ। জানি আমরা একটা কম সংখ্যক ক্রু দিয়ে নিয়ে আসি, কারণ এখানে অনেক ধরনের প্রশিক্ষণ নিয়ে আসতে হয়। তারা এসে আরও কিছু নাবিক অফিসার প্রশিক্ষণ দেবে। সেক্ষেত্রে এখানে ধরেন वंडरफुल वीवर, बहुत ही ज्यादा पावरफुल किस्म की चीन की ये फ्रीगेट्स हैं और डेफिनेटली बांग्लादेश की आर्मी को बेनिफिट होता है चीन की फ्रीगेट से। चीन से ही बांग्लादेश को आर्मी के रिलेटेड जो फ्रीगेट्स हैं, फाइटर जेट हैं, ड्रोन्स हैं, जितनी भी अहम
इक्विपमेंट हैं आर्मी के, उनको चीन से बाय करना चाहिए ताकि बांग्लादेश की आर्मी जो है दुनिया की बेहतरीन आर्मी बन सके। और बांग्लादेश को कुछ एरियाज में अपने आप को इम्प्रूव करना होगा, खासतौर पर फाइटर जेट जो है वो बांग्लादेश की नीड है, तो इंशाल्लाह बांग्लादेश उसको हासिल कर लेगा। J-10C बांग्लादेश के पास होना चाहिए। मिलते हैं नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।